হরে কৃষ্ণ। শুদ্ধভাবে কীভাবে একাদশী ব্রত পালন করবেন, পালনের নিয়মাবলী। একাদশীর দিন অবশ্যই একাদশী আগের দিন সংকল্প করা উচিত। একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমাদের সংকল্প গ্রহণ করা উচিত। মন্ত্র: একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হনানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। একাদশীর পরের দিন অবশ্যই পালন করা উচিত। পালন মন্ত্র: অজ্ঞানং তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুপনাথ জ্ঞান দৃষ্টি প্রদেয় ভব। হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকার নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙ্গার পর, অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ খাওয়া, যারা আমিষাশী অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে এরপর দন্ত ব্রাশ করে ভালোভাবে পরিষ্কার করে তারপর সংকল্প করবেন। একাদশীর সময় সবজি কাটার থেকে অবশ্যই ধ্যান রাখা উচিত, কেননা যেন কখনো কোথাও কেটে না যায় বা রক্তক্ষরণ না হয়। একাদশী 3 ভাবেই করা হয়। সমর্থ হলে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবে। তা হতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হয়। আর এতেও যদি অসমর্থ হয় তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবে। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। একান্ত অপারগ হলে নির্জলা সহ অন্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করতে পারেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়া হলুদ, মরিচ, লবণ, সন্দক লবণ হলে খুব ভালো, এবং সানফ্লাওয়ার যে সূর্যমুখী তেল আপনারা ব্যবহার করতে পারেন। আবার অন্য অন্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু শরবত প্রভৃতি আপনারা ব্যবহার করতে পারেন। একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়, অবশ্যই ধ্যান রাখা উচিত। দাঁত ব্রাশ করার সময়ও সাবধান থাকতে হবে। একাদশীতে এমনই একটি মহান ব্রত যে সে যদি পাপীর থেকেও মহাপাপী হয়, এই একাদশী ব্রত পালন করার ফলে তার অতীতের সমস্ত পাপ তাপ সমূলে নাশ হয়ে যায়। তাই যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। একাদশী বিষয়ক সমস্ত রকম যত রকম প্রশ্ন আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারবেন। আপনাদের মন মতো সমস্ত রকম প্রশ্ন রয়েছে। আর অবশ্যই সধবা বিধবা ছোট বড় সবাই এই একাদশী ব্রত অনুশীলন করা উচিত। হরে কৃষ্ণ।